হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো গতকাল গোয়ার বিরুদ্ধে মোহনবাগান দল 1-0 গোলে জিতেছে এবং পয়েন্টস টেবিলে 3 নম্বরে উঠে আসলো। তো এই ম্যাচ শেষ হওয়ার পর কোচ থেকে শুরু করে প্লেয়াররা কী বললেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো প্রথমত অবশ্যই কথা বলবো স্প্যানিশ কোচ মারিয়ানো মার্কেস, তিনি কি বলেছেন এই ম্যাচটা শেষ হওয়ার পর। তো তিনি বলেন অবশ্যই মোহনবাগানকে অনেক কংগ্রাচুলেশন, তারা এই ম্যাচটা জিতেছে তাদের জন্য। এছাড়া আমরাও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছি, কিন্তু প্রতিটা ম্যাচেই যে আমরা জিতবো এমন তা নয়। আমরা অনেক কটা ম্যাচ আনবিটেন ছিলাম, কিন্তু মোহনবাগান দলের ভালো পারফরমেন্সের জেলে মোহনবাগান দল হয়তো এই ম্যাচটা জিতেছে, কিন্তু তাদের এগেনস্টে আমরাও কিন্তু ভালো খেলার চেষ্টা করেছি। তো এইগুলো ফুটবলে হয়ে থাকে, সব ম্যাচ জেতা যায় না, সব ম্যাচ আবার হারাও যায় না, কোনো ম্যাচ আবার ড্রও হয়, সব মিলিয়েই ফুটবল। তো যে সমস্ত ভুল হয়েছে আমাদের ম্যাচের মধ্যে সেগুলো তো শুধরে নেওয়ার মতো সামনের ম্যাচ রয়েছে। তো এখন আমরা সামনের ম্যাচ নিয়ে ফোকাস করছি, এই ম্যাচ এখন অতীত, এই কথাটাই বলেন মারিয়ানো মার্কেস। এছাড়া তোমাদেরকে বলবো আন্তোনিও লোপেস হাবাস, তিনি কি বলেছেন এই ম্যাচ শেষ হওয়ার পর। তো চলতি লেগে এই নিয়ে মোহনবাগান দলের 8 নম্বর জয়। তো এই ম্যাচটার জয়ের পর স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেস হাবাস বলেন এই জয়টা খুবই দরকার ছিল, কারণ এফসি গোয়া 1 নম্বর দল, যাদের কেউ হারাতে পারেনি। তাছাড়া দলটা এখন ক্রমশ উন্নতি করছে এবং এখানে আমরা জেতার সম্ভাবনা নিয়ে এসেছিলাম। সম্প্রতি ওরা একটাও ম্যাচ হারেনি, অবশেষে আমাদের কাছে হারলো, এরকম একটা কথা প্রথমেই বলেন। দলের পারফরমেন্স নিয়ে তিনি আরও বলেন প্রথমার্ধে গোয়া আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে, তারপরে আমরা দলে কয়েকটি পরিবর্তন করি, তাতে দল আরও ভালো খেলতে শুরু করে, ফলে দ্বিতীয়ার্ধে আমরা গোল পাই এবং ম্যাচটা জিতি। এই অর্ধে দল অনেক শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলে এবং গোলের সুযোগও তৈরি করে। আমরা শক্তি বজায় রাখতে পেরেছি, এটাই এই জয়ের জন্য খুবই জরুরি ছিল। তো এরপরে তাকে সর্বশেষ একটা প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে প্রথম প্লেইং 11 নিয়ে। কারণ প্রথম প্লেইং 11 আমরা দেখেছি যে জেসন কামিন্স, লিস্টন কোলাসো অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও তাদের আমরা প্রথম প্লেইং 11 দেখিনি, এবং তাদের বদলে ইয়ং প্লেয়ার দীপেন্দু বিশ্বাস, তারপর কার্ড সমস্যায় থাকা, পরে সাসপেনশন উঠে আসার পর আরমান্দো সাদিকিউ, দীপক টাংনি, এদের দেখেছিলাম। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন, এবং এই প্রশ্নের উত্তরে আন্তোনিও লোপেস হাবাস জানান যে যেহেতু আমাদের এক সপ্তাহে 3টে ম্যাচ খেলতে হচ্ছে, আমাদের অনেক সফর করতে হচ্ছে, বারবার যে আবহাওয়া তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সেটাও দেখতে হবে। পরের ম্যাচে হয়তো প্রথম 11-য় 4টে থেকে 5টা বদল করতে হবে। মানে বুঝতেই পারছো যে প্লেয়াররা যাতে ফিট থাকে, মানে যে সমস্ত প্লেয়ার দরকার তাদেরকে ইউজ করছে। ধরো এই ম্যাচে আমরা দেখলাম যে আরমান্দো সাদিকিউ, দীপক টাংনি এরা প্রথম থেকে শুরু করেছে, অভিষেক সূর্যবংশী এবং আরও অনেকেরা পরে রিজার্ভ বেঞ্চ থেকে শুরু করছে। তো রিজার্ভ বেঞ্চ থেকে যারা শুরু করলো তারা হয়তো প্রথম প্লেইং 11-এ পরের ম্যাচে প্রথম থেকে শুরু করবে, জেসন কামিন্সের ক্ষেত্রেও। তো এইরকমই মোটামুটি সবাইকেই কিন্তু কম বেশি সুযোগ দিচ্ছে। জেসন কামিন্স হয়তো গোয়া ম্যাচে প্রথম থেকে শুরু করেনি, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে প্রথম থেকে শুরু করতে পারেন, সেরকমই ইঙ্গিত আর কি দিয়েছেন। তো এই কথাগুলোই বলেন কোচ আন্তোনিও লোপেস হাবাস। এবার যদি কথা বলি ডিমিট্রি পেট্রাস, প্লেয়ার অফ দ্য ম্যাচ, তিনি কি বলেছেন। তো ডিমিট্রি পেট্রাস বলেন যে সত্যি আমাদের এই ম্যাচটা থেকে পয়েন্ট পাওয়ার লক্ষ্যে আমরা এসেছিলাম এবং সেই লক্ষ্যটা আমাদের পূরণ হয়েছে। কিছু আমাদের ফ্যান্সরা এসেছিলো কলকাতা থেকে ম্যাচটি দেখতে গোয়াতে, তো তাদের জন্য আমরা সেরা গিফট, পুরো সমর্থকদের জন্যই আমরা একটা গিফট দিলাম বা উপহার দিলাম, এবং এই জয়টার জন্য কিন্তু আমরা আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবো। আমাদের কিছু ইয়ং ফুটবলাররা আজকে শুরু করেছিল, যে দীপেন্দু বিশ্বাস, ও কিন্তু খুব ভালো খেলেছে, এবং অনেক সুযোগ আমরা তৈরি করছিলাম বাট গোলটা আসছিল না, কিন্তু এমন একটা সুযোগ পেয়েছি যেখান থেকে গোল করতে পেরেছি। তো সবসময় দলটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আগামী দিনে সেটাই করব, এরকমই একটা কথা কিন্তু ডিমিট্রি পেট্রাস বলেন। তো সত্যি কথা বলতে ডিমিট্রি পেট্রাস কিন্তু মোহনবাগান দলের নয়নমণি, তিনি সবসময় বুঝিয়ে দেয় তার খেলা দেখি, মানে তার খেলায় যে তিনি কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার মোহনবাগান দলের জন্য। মরণ বাচন ম্যাচে তিনি কিন্তু গোল করবে বা এমন কিছু করবে সেখান থেকে ম্যাচ কিন্তু মোহনবাগান দল জিতে যাবে বা বাঁচিয়ে নেবে, এরকম একটা বিষয়। তো দুর্দান্ত একটা প্লেয়ার, এই প্লেয়ারকে কিন্তু কখনোই মোহনবাগান দলের ছাড়া উচিত নয়। এবার আরও একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে হুগো বুমোসও কিন্তু দলের এই পারফরমেন্সে খুবই খুশি, কারণ হুগো বুমোস প্রথম লিগের ম্যাচে গোয়ার এগেনস্টে কিন্তু খেলেছিল, তো সেখানে কিন্তু 4-1 গোলে বাজেভাবে হারতে হয়েছিল মোহনবাগান দলকে, তো সেটার বদলা কিন্তু মোহনবাগান দল এই সেকেন্ড লিগের ম্যাচে নিল। তো হুগো বুমোসও কিন্তু খুবই খুশি দলের খেলায়, আর হুগো বুমোস কিন্তু দলের
সাথে রয়েছেন, যুক্ত রয়েছেন এবং হুগো বুমোস মোহনবাগান দলের খেলা দেখছেন। এমনও আমরা দেখতে পারি যে ফাইনাল ম্যাচ বা সেমিফাইনাল ম্যাচে তাকে আবার তোমরা কিন্তু ভিআইপি গেস্টে বা ভিআইপি বক্সে তোমরা দেখতে পারবে, যেখানে মোহনবাগানের সাপোর্টে রয়েছে, যেরকম জনি কাউকো তিরি এর আগের সিজনে ছিল। তো হুগো বুমোসও কিন্তু খুবই খুশি রয়েছে। এছাড়া সবশেষে যে বিষয়টা শেয়ার করব, জনি কাউকো একটা বিষয় নিয়ে কিন্তু মোটামুটি একটু হলেও রেফারিকে দোষ দিচ্ছে, সেটা হচ্ছে তাকে যে ফাউলটা করা হয়েছিল বক্সের ভিতরে, সেটা কিন্তু একটা জেনুইন ফাউল ছিল, সেটার থেকে একটা পেনাল্টি কিন্তু মোহনবাগান দল পেতো, 100% পেতো, কিন্তু সেটা ডিনাই করেছে রেফারি। এবং বন্ধুরা আরও একটা বিষয় দেখা গেছে পরবর্তী সময়ে, কার্ল ম্যাকগুইগেরও কিন্তু একটা বল হাতে লেগেছিল, পুরোপুরি পিছন থেকে দেখা যাচ্ছে, আর রেফারি কিন্তু পিছনেই ছিল, সেটা কিভাবে ইগনোর করলো সেটাই মেন একটা ব্যাপার। মানে আমরা বুঝতে পারছি না যে দুটো পেনাল্টি কিন্তু মোহনবাগান দল পেতে পারতো, আর এই ম্যাচে 1-0 গোলে নয় 4-1 গোল মোহনবাগান দল দিতেই পারতো যদি সমস্ত সিদ্ধান্তগুলো সঠিক হতো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।